ব্যাংক হিসেবে প্রায় 14,500 কোটি টাকার লেনদেন, 400 বিঘা জমি এবং 10-এর অধিক ফ্ল্যাট। এমন সম্পদের পাহাড় সাবেক এক ইউপি চেয়ারম্যানের। তিনি নারায়ণগঞ্জের ব্রাহ্মণদী ইউনিয়নের লাক মিয়া। টানা 3 বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন জনপ্রতিনিধি। তার পাহাড় সম দুর্নীতিতে সহায়তা করেছেন তার স্ত্রী মাহমুদা বেগম। তাদের দুজনের নামেই মামলা করেছে দুদক। দর্শক, আজ এক রাজা এবং রাজপ্রাসাদের গল্প শুনবো আপনাদের। যে প্রাসাদের মালিক কোনো বিদেশি রাজা বাদশা নয় কোনো দেশীয় জমিদার, যিনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যার বিরুদ্ধে প্রায় 14,500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। প্রাসাদ প্রমো যে বাড়িটি দেখা যাচ্ছে, তার মালিক নারায়ণগঞ্জের ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া। প্রায় 15 বিঘা জমিতে গড়ে তুলেছেন নিজের রাজপ্রাসাদ। বাড়ির ভেতরে পুকুর, ফোয়ারা এবং জলসাগর সবকিছুরই ব্যবস্থা রয়েছে। ক্ষমতায় থেকে বিজিএফ বিজিডি কার্ডে করেছেন ব্যাপক দুর্নীতি। পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে রয়েছে জমি দখলের অভিযোগ। সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ছত্রছায়ায় করেছেন সব ধরনের অপকর্ম। নানা ধরনের দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে গত 26 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন এই ইউপি চেয়ারম্যান। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় লাক মিয়ার বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন। ইউনিয়ন চেয়ারম্যান থাকা অবস্থায় এই লাক মিয়ার 49টি ব্যাংক হিসাবের মাধ্যমে 7,189 কোটি টাকা জমা ও 7,188 কোটি টাকা উত্তোলনের হিসাব খুঁজে পেয়েছে দুদক। আর স্ত্রী মাহমুদার 14টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে 461 কোটি টাকা। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে একটি মামলা রুজু হয়েছে। শুধু সন্দেহজনক লেনদেন নয়, লাক মিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে মিলেছে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। 14 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখে এবং 14টি ব্যাংক হিসাবে 461 কোটি 16 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ লেনদেনের অপরাধে আরও একটি মামলা রুজু হয়েছে। দেশে এমন আরো লাক মিয়া আছে যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলবে বলে জানিয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।